নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা হবে আমাদের নোলক মাসিকে নিয়ে, ঠিক আছে? নোলক মাসি তোমরা জানো, কালকে অনেকেই ওর লাইভটাকে পুরো তাদের চ্যানেলে শো করেছে এবং প্রত্যেকের মতো ভিউজ কামিয়েছে। তো এটা হচ্ছে ভিউজের খেলা, ঠিক আছে বন্ধুরা? ভিউজ 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 চলো, চৈত্র সেলের ভিউজ চলছে, তো সেই চৈত্র সেলের ভিউজ বিক্রি হচ্ছে। তো চলো সেখানে আমিও একটু ভিউজ কামাতে এলাম। সবাই যখন ভিউজ কামাচ্ছে তাহলে আমি কেন বাকি থাকি? তবে হ্যাঁ, আমি কিন্তু ওই কারোর ভিডিও থেকে পুরো তুলে নিয়েছে একদম নিজের চ্যানেলে। এত ইজি উপায়ে আমি কোনো কিছু করতে ভালোবাসি না, করিও না, খুব কম। দেখবে আমার চ্যানেলে নেই, একদমই নেই এরকম। তো যাই হোক, যার যেটা ইচ্ছা সে সেটা করেছে, সেটা নিয়ে বড় কথা নয়। আমার বক্তব্য হচ্ছে ওই নোলক মাসিকে কিছু কথা বলা। তো বলি কি, ও নোলক মাসি, মাসি গো মাসি, ও নোলক মাসি বড্ড পাচ্ছে হাসি। কেন বলো তো মাসি? তুমি ফাঁকা মাঠে প্রথম কথা গোল দিচ্ছ, তাই না মাসি? ফাঁকা মাঠে গোল দিতে চলে এসছো। কেমন ফাঁকা মাঠ? দেখো, যেই পরিবারটা তোমার আত্মীয়, তোমার দিদি বা বোন, মোস্ট প্রবাবলি বোন, হ্যাঁ তোমার বোন, তারা এখন স্টপ আছে, কোনো কারণবশত তারা এখন স্টপ আছে। তো সেইটা সুযোগটা তুমি পুরোপুরি দিল কাসকে লাগা লিয়া, তাই না মাসি? হ্যাঁ। তো তোমাকে একটা কথা বলি মাসি, তুমি না অনেক গালাগালি দিলে, এর বাচ্চা তার বাচ্চা, এই সেই দেখে নেবো, ওই করে নেবো। তো তুমি যদি ভাবো যে ওই ফেক আইডিটা তাহলে তোমার বাড়ি থেকে তো বেশি দূর নয় মাসি। তুমি গিয়ে ডাইরেক্ট কেন তাদের ধরছো না যে তোরা ফেক আইডি দিয়ে এরকম আমার লাইভে এসে নষ্ট করছিস লাইভটা? কেন? যা করা তুমি তার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বলো, তাই না মাসি? তুমি এই সোশ্যাল প্ল্যাটফর্মে বসে গালি গালাজ, এর বাচ্চা তার বাচ্চা বলে মেরে নেবো, এই করে দেবো, দেখে নেবো, এইসব হুমকি চুমকি ভাইলেন্স কেন ছড়াচ্ছ মাসি? তুমি একটা ভাইলেন্সের শিকার নয়? এই যে ভাইলেন্সটাকে ছড়াচ্ছ লাইভে বসে, এই করে নেবো, দেখে নেবো, তারা দেখছি আমি, এই ছোটো মামাকে ফোন লাগা দাও, ছোটো মামাকে। ও মাসি, মাসি গো মাসি, ও মাসি, তোমার ওই ছোটো মামা মানে ছোটো ভাইয়ের ফোন নাম্বার তোমার কাছে নেই? তোমরা তো দিনরাত কথা বলো ছোটো মামার সাথে, বড় মামার সাথে, মানে তোমার ভাই, তাই তো? তো তাহলে তুমি লাইভে বসে নাম্বার চাইছো কেন? এই নাম্বারটা দে তো। তোমার যদি ছোটো মামাকে মানে তোমার ভাইকে ফোন করারই হয়, তাহলে তুমি কেন মানে অনলাইনে তোমার কাছে নাম্বার থাকবেই, দিনরাত তোমরা কথা বলো, তাহলে এইসব ওয়ার্ডগুলো, এই লাইনগুলো কেন আসছে যে এই ছোটো মামাকে লাগাতো, এক্ষুনি দিচ্ছি আমি? এগুলো তুমি ভাইলেন্স ক্রিয়েট করছো না মাসি? করছো তো? আচ্ছা আচ্ছা, এইবার আমি তোমাকে আর একটা পয়েন্ট বলি। কি বলো তো মাসি? আচ্ছা মাসি, তুমি বলছো যখন থেকে ওরা নিজের বউকে রাখতে পারেনি তখন থেকে আমি বলেছি কেন বউ রাখতে পারবি না মাসি? আমার বোন, ধরো তোমরাও তো 4 বোন, আমরাও কিন্তু 4 বোন মাসি, জানো তো? আমরাও 4 বোন। তোমাদের ভাই আছে, আমাদের ভাই নেই, ঠিক আছে? তো আমার যদি বোনের, সাপোজ ধরো তার বউকে রাখতে পারলো না, তাতে আমার গায়ে এত জ্বালা ধরবে কেন বলো তো মাসি? তুমি তোমার বউকে রেখেছো, তোমার বউকে ভালোবাসো, তোমার বউ তোমার কাছে খুব হ্যাপি, খুব ভালো। তোমার মতো মানুষই হয় না, তোমার মতো শাশুড়িই হয় না, মানলাম আমি। এত ভালো তুমি, আর তোমার বোন এত খারাপ যে তোমার বাড়ির পরিবারের কেউ তাকে ভালোবাসে না, তোমার মা ভালোবাসে না, সম্পর্ক রাখতে চায় না, তোমার ভাইরা, তোমার বোনেরা, তোমার ছেলে, তোমার বউ, তোমার হাজবেন্ড, কেউ তাদের পছন্দ করে না, তাই না? তাই তো বললে মাসি? ঠিক আছে, মানলাম। কিন্তু তোমার বোন তার ছেলের বউকে বাড়িতে রাখবে কি তাড়াবে, টোটালি ওদের ব্যাপার না। সেখানে তুমি কেন তোমার ওই ছোট্ট বড় নাকটা নিয়ে ঢুকছো বলো তো মাসি? তোমার ওই ছোট্ট ট্যাবড়ানো নাকটা নিয়ে কেন ঢুকছো? তোমার কিসের ইন্টারেস্ট? তুমি সেটা আগে একটু ক্লিয়ার করবে তো মাসি গো মাসি, পাচ্ছে হাসি। ও মাসি, তুমি একটু ওইটা ক্লিয়ার করবে তো, যে তোমার বোন তার ফ্যামিলিতে তার বউকে রাখবে কি রাখবে না, ওটা তাদের ফ্যামিলি ম্যাটার। সেখানে তোমার এত ইন্টারেস্ট কেন যে ওর বউ রাখতে পারছে কি পারছে না, তাতে তোমার মাথাটা এত খারাপ হচ্ছে কেন মাসি? হ্যাঁ, সেটা একটু জানাবে তো। বড্ড কিউরিওসিটি হচ্ছে আমার, তোমার এত গায়ে লাগছে কেন? কিসের ইন্টারেস্ট তোমার ওর বউয়ের সাথে? সে যে কটাই বউ হোক না কেন, সেটা ওর ফ্যামিলি ম্যাটার। তার ছেলে কটা বিয়ে করবে না, সেটা তার ব্যাপার, তাই না? তোমার ছেলে একটা করেছে, খুব ভালো কথা, এটাই নিয়ম। তো কারোর পরিস্থিতির শিকার হয়ে কেউ 2টো করে, কেউ 3টে করে, কেউ 4টে করে, দেখছো না ফিল্ম ইন্ডাস্ট্রিতে? মানে বড় বড় ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, তাও 3টে 4টে বিয়ে করে। সোশ্যালে কি, আমাদের সোশ্যাল সমাজে মানে কি বার্তা দিচ্ছে পলিটিশিয়ানরা, কি বার্তা দিচ্ছে দেখছো তো? তো তার থেকে ঊর্ধ্বে তো তোমার ওই ভাইপো নয় না, বোনপো নয়, তাই না? তো তুমি এমনভাবে লাইভ করছো যাতে সবাই হুমড়ে পড়ে তোমার লাইভ দেখতে আসে, তোমার লাইভটা পুরো ভাইরাল হয়ে যায়, তুমি অনেক ভিউজ কামাও, এটাই তোমার মোটিভ। তারা এত খারাপ, আমি মানলাম তারা সত্যি খুব খারাপ,
খুব খারাপ। তা তোমরা এতদিন লেগেছিলে কেন? মানে তা রাত্রির সময় 12টার সময় কোথায় তোমাকে ফোন করেছে, কোন এমএলএ কে দিয়ে তুমি টাকা দিয়ে ওদেরকে ছাড়িয়ে নিয়ে এসছো, কেন এনেছো? আত্মীয় স্বজন থাকলে, নিজেদের বাড়ির আশেপাশে নিজেদের আত্মীয় স্বজন থাকলে আপদে বিপদে নিজের আত্মীয় স্বজনরাই হেল্প করে, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তুমি অস্বাভাবিক তো কিছু করোনি, তুমি অস্বাভাবিক কোনো কাজ করোনি, তুমি যেটা করেছো স্বাভাবিক কাজ করেছো। তাহলে তোমার এত গায়ে জ্বালা ধরছে কেন এখন? এখন ফাঁকা মাঠে গোলটা দেবে বলে মাসি? হ্যাঁ, ফাঁকা মাঠে গোলটা দেবে বলে? আচ্ছা আচ্ছা বলো তো মাসি, যে ওরা তো ভাবলাম খুব খারাপ মানুষ, কেউ ওদের সাথে সম্পর্ক রাখে না, পাড়াপড়শি 100টা মানুষকে দাঁড় করিয়ে তুমি প্রমাণ দিয়ে দিতে পারবে যে তাদেরকে কেউ পছন্দ করে না। বাট মাসি, তোমাকে তো সবাই পছন্দ করে। হ্যাঁ রাইট, আমি ঠিক বলছি, তোমাকে সবাই পছন্দ করে। তাহলে তুমি এই যে বিক্রি করছো এখানে বসে বসে, ভাই কি বলে ওটাকে, বোনপোকে, দিদিকে খারাপ কথা বলছো, নিজের পরিবারে কি হেল্প করেছো, কি করনি, কার বিয়ের আগে কি সম্পর্ক আছে, এইগুলো যে খতিয়ে খতিয়ে বার করছো, এটা তুমি নোংরামি করছো না? এটা নোংরামির খাতায় পড়ে না মাসি? এগুলো নোংরামির খাতায় পড়ে না? তুমি যে হুমকি দিচ্ছ তোর বাড়ির সামনে যাবো, এই করে দেবো সেই করে দেবো, দেখি তুই কি করিস, তোমার কাছে প্রুফ আছে যে ফেক আইডিটা এসছে ওইটা ওই, এটা অন্য কেউ তো হতে পারে, তোমার কাছে প্রুফ আছে যে এটা ওই করছে, বাট তোমাকে এই কথাগুলো বলতে হবে। তোমার মনে এসছে এখন ওদেরকে আমার বিক্রি করার সময় হয়ে এসছে, কেন ওরা এখন চুপ আছে, এই সময় আমি একতরফা আমার বক্তব্য জাহির করবো, আর লোকে কপ 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 করে সেই মাছগুলো খায় না, গু খায় না, কি মাছগুলো যেন গু খায়, বোয়াল মাছরা যখনই গু পায় নদীতে থাকে তখন কপ 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 করে খায়। তো তুমি এই বোয়াল মাছ গু ছাড়ছো, আর দেখো ভিউয়ার্সরা কপ কপ করে, কন্টেন্ট ক্রিয়েটাররা কপ 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 করে খাচ্ছে, তাই না মাসি? হ্যাঁ, তুমি এত কেন মিথ্যে কথা বলো? জানি, বুঝতে পারছি তুমি যা বলছো সব সত্যি কথা, বাট এই সত্যি কথাগুলো কেন সোশ্যাল করছো? তোমার বোনের থেকে বা বোনপোর থেকে তুমি কোন অংশে কম যাচ্ছ? কোন অংশে কম যাচ্ছ সেটা আগে বলো। সে একটা জায়গায় দুটো বিয়ে করেছে, তুমি একটা বিয়ে করেছো, আর তোমার ছেলেও একটা বিয়ে করেছে, বাট একটা দুটোটা ম্যাটার করছে না। যে নোংরামিটা, যে ভাইলেন্সটা তুমি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছ, সেটা কি তুমি কিছু কম করছো মাসি? তুমি কি কিছু কম করছো? কিছু তো কম করছো না। তাদের গুণকীর্তন, তোমার বোনের বোনপোর গুণকীর্তন, বিয়ের আগের গুণকীর্তন, তোমার বোনের বিয়ের আগের গুণকীর্তন তুমি বলবে, সেটাই তো বললে। দাঁড়া, আমি একদম প্রথম থেকে শুরু করব। এবার তোমার বোনের মুখের কাছে যদি ফোন ধরা হয় বা লাউডস্পিকার ধরা হয়, তখন সেও কিন্তু হাজারটা বলবে, কিন্তু সেই সুযোগটা এখন নেই না, সেই সুযোগটা এখন তো নেই। সেই সুযোগে তুমি ফাঁকা মাঠে বিন্দাস গোল দিয়ে যাচ্ছ তো মাসি। হ্যাঁ ও নলক মাসি, নিজের দিকে একটু তাকাও, একটা আঙুল তুলেছো ওইদিকে, আর 3টে আঙুল তোমার দিকে রয়েছে, একটু সেটা ভাবো। তুমি যে সবই সত্যি কথা বলছো তার প্রমাণটাও তো আমাদের দিতে হবে। তুমি তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, পাড়াপড়শি 100 জনকে দাঁড় করাবে, কি গ্যারান্টি নেই যে যেই বোনপো সে 200 জন লোককে দাঁড় করাতে পারবে না? তার কি কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে? সেই সিচুয়েশনটা তুমি দেখাতে পারবে আমাদের, যে তুমি 100 জন লোককে মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে শিখিয়ে বলো এরা এই করেছে না, বলো তোমরা এই করেছে না, বলতে পারো। আবার সেও তোমার বোনকেও 200টা লোককে দাঁড় করিয়ে দিতে পারবে, যে চলো একে বলো তোমরা আমার কি পরিবর্তন, আমার মাসি আমার নামে এগুলো বলছে, আমার মাসি এগুলো আমার নামে বলছে, বলো। কিন্তু আমরা না লাইভে, আমরা না এই ওয়াইটিতে যতদিন এই স্ক্রিনে কোনোদিন তোমার বোনের মুখে আর তোমার বোনপোর মুখে তোমাদের কোনো নিন্দে শুনিনি। হ্যাঁ, তোমার ইউটিউব চ্যানেলটা কোনো কারণবশত কি একটা করেছে যেন, যেইটা তোমার খুব রাগ। এটা কেন করেছে মাসি, কেন করেছে সেটা একটু বলো আমাদেরকে। তুমি কি করেছিলে সেটা একটু জানাও আমাদেরকে, যে সে রাগে এটা করেছে, কারণ চ্যানেল যেটা করেছে সেটা সেই তোমাকে করে দিয়েছে বা তাদের জন্যই করেছে। এখন তাদের মুখটা বেচতে ভালো লাগছে না তোমার, এখন তাদের পিছনের কথা বলতে ভালো লাগছে, তাদেরকে খাটিয়ে ভালো লাগছে, বা তাদের পরিচয় তোমার চ্যানেলটা কেউ দেখবে না, যে আমার পরিচয়, তোমার পরিচয়টা কোথা থেকে এলো? কে চিনতো তোমাকে নোলক মাসি? তোমাকে কে চিনতো বলো না, একটু বলো না। তুমি তো ওদের সূত্র ধরেই তোমাকে সবাই চেনে, তোমাকে কি আলাদাভাবে কেউ চিনতো? এটা তোমাকে মানতে হবে, তুমি ইচ্ছে না থাকলেও তোমাকে এটা মানতে হবে। তুমি গলা চেঁচিয়ে চিৎকার করে গালি দিয়ে তুমি শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না। তোমাকে কে চিনতো? কেউ চিনতো না। আজকে তোমার যে এই যে তোমার নোলক মাসি তোমার নাম হয়েছে, এটা তোমার সেই ছেলেটার, সেই বাজে ছেলেটার নোলক মাসি তুমি, এটাই সবাই জানে। তোমার আলাদা করে কোনো পরিচিতি তো আমরা কেউ জানতাম না, ওই বাজে ছেলেটার তুমি নোলক মাসি। আর সেই নোলক মাসি পাশাপাশি থাকে, হয়তো বনে অনেকের পাশাপাশি থাকে। আমাদের যেমন কোনো প্রবলেম হলে আমার বোনেরা আমাদের হেল্প করে, আমরা আমার বোনেদের হেল্প করি, তো আমরা তো বেচতে আসি না। তোমার নাওয়াত এসে গেছে, তোমার কত কারখানা দেখো, রাখির কারখানা, কত কিছু বিজনেস আছে, তাও তুমি কিন্তু বেচতে বসেছো। দেখো তোমার পরিণতিটা কোথায় চলে এসছে। বলো, তুমি লাইভে কত জুতো খাচ্ছ, কত বাজে কথা শুনছো, কেন শুনছো বলো তো? ওই যে তাদেরকে বেচছো বলে, যাদের নুন খেয়েছো, যাদের জন্য চ্যানেল গ্রো করেছো, তাদেরকেই ঝাঁটার বাড়ি মারছো, জুতোর বাড়ি মারছো। আর তুমি জুতো খাবে না, এটা কি হয়? এটা কি হয়? তারা যদি খারাপ হয়, অবভিয়াসলি তুমিও খারাপ, কারণ একই পরিবারের মেম্বার তোমরা একই পরিবারের মেম্বার তোমরা, আর একই কাজ করে যাচ্ছ তুমি। যেটা তোমার বোনপো করেছে, সে একটা ট্র্যাকে নোংরা কাজ করেছে, তুমি একটু আলাদা ট্র্যাক দিয়ে যাচ্ছ, বাট তোমাদের গন্তব্যস্থল কিন্তু সেই নোংরা। তোমাদের দুজনের একদম ডেস্টিনেশন কিন্তু এক,
কিন্তু তোমাদের ট্র্যাকটা একটু আলাদা। সে দুটো বিয়ে করে ট্র্যাক করেছে, তোমার ছেলে একটা বিয়ে করে ট্র্যাক নিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে তাই, একটা কড লাইনে গিয়ে দুজনেই পৌঁছাবে হাওড়াতে, কেউ কড লাইনে যাচ্ছ আর কেউ মেল লাইনে যাচ্ছ। ব্যাপারটা তাই না মাসি? ও মাসি, আমি কি ভুল বলছি মাসি? ও মাসি, নোলক মাসি, হ্যাঁ দেখো নিজের গায়ের গন্ধটা শুকতে চেষ্টা করো। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো থাকে। কোনো এক কারণবশত তোমার ভাই বোনপো আজকে এই জায়গায় তাকে এই দিনটা দেখতে হচ্ছে, তার জন্য কি কি করেছে ও কি বৃত্তান্ত, এরকম অনেকেই অনেক কিছু করছে। বাট একজনেরটাই যখন হাইলাইট হয়েছে সেটা দেখতেই হবে। যখন এটাই এই জায়গায় এসে পৌঁছেছে আমরা দেখব কি তার পরিণতি হয়, সেটাই আমরা দেখব। বাট এরকম অন্যায়মূলক কাজ তুমি লাইভে যেভাবে ভাইলেন্স একটা ক্রিয়েট করছো, সেটা কিন্তু ভাইলেন্সের আওতায় পড়ে। একটা অন লাইভে বসে তুমি বলে যাচ্ছ আমি এই করে নেবো, দেখে নেবো, তোর ওই করে দেবো, সেই করে দেবো, দেখবি এবার কি করি, কেচ্ছা বিক্রি করা। তাহলে ওই যে আমাদের ওই ঝাপনের পরিবার আর ওই পাল গোষ্ঠীর যে পরিবার, তার থেকে তুমি কোন অংশে কম যাচ্ছ মাসি? কোন অংশে কম যাচ্ছ? আজকে ঝাপনকে নামে যা হয়েছে তোমার নামেও তাই হতে পারে, ইচ্ছে থাকলে মানুষের, তাই না? তারা ভাইলেন্স সৃষ্টি করেছে, তারা সমাজকে নোংরা প্রোভাইড করেছে, তুমিও তো সেম ভাইলেন্স ক্রিয়েট করছো, নোংরা প্রোভাইড করছো। তোমার কি নবাত এলো যে আজকে বোনের বাড়ির কথা তোমাকে বেচতে বসতে হলো? বোন এই করেছে, বোন ওই করেছে, আমি গীতা পড়ে মিথ্যে কথা বলে, মানছি গীতা পড়ে মিথ্যে কথা বলে, তুমি গীতা না পড়ে মিথ্যে কথা বলো, সে গীতা পড়ে মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী তোমরা দুজনাই। বাট একজনেরটা হাইলাইট হচ্ছে আর একজনেরটা সে বলতেই পারছে না, এটা তো জাস্টিস হচ্ছে না, তাই না মাসি? তাকে মুখ খুলতে দাও, তার জন্য ওয়েট করো। সবাই তো বসে আছে হাঁ করে কপ 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 করে খাবে বলে, আমরাও বসে আছি। তুমি দেবে, তোমরা দেবে, আমরা খাবো। তো তোমার একার গু সবাই খাচ্ছে আর একজন ছড়াতেই পারছে না, সেটা কি করে হয় মাসি? তার ওয়েটটা করো, তাকে সময় দাও, তাকে সে আসুক, তারপরে তোমার পোলটাও তো খুলবে। এতদিন তো তারা তোমার ফুল খোলেনি, কিছুই বাজে বলেনি। যতদিন দেখেছি ওই বাজে ছেলেটা ভিডিও করেছে, বলেছে না আমি কিছু বলবো না, আমি তাদের সম্বন্ধে কিছু বলবো না, এইটুকুই আমি শুনেছি। তোমাদের সম্বন্ধে একটা বাজে কথা আমরা শুনিনি তাদের মুখ থেকে, এটা আমি শুনিনি। কেউ শুনেছি কিনা বলবে, আমি শুনিনি। যতটুকু আমি দেখেছি তাতে করে ওই বাজে ছেলেটা যারা যেটা ভূষিত হয়েছে, যে ওই বাজে ছেলেটা কিন্তু কখনোই বাজে কথা মাসিদের সম্পর্কে বলেনি। বাট এই মাসির মুখ থেকে কিন্তু সম্পূর্ণরূপে অনেকবার বাজে কথা কিন্তু আমরা শুনে যাচ্ছি। যে ফেক আইডিটা নিয়ে তোমাকে এইসব বাজে মন্তব্য করছে, তুমি একদম শিওর যে এটা ওই করছে? তুমি কথাগুলো তাকেই হিট করে বলছো, তুমি শিওর? নিজের দিকে তাকাও মাসি, নিজের দিকে তাকাও। তুমি কি করছো ভাবো। বউকে ক্লারিফিকেশন দিতে নিয়ে এসছো, তুমি বউকে কত ভালো করে রাখো, তার সোনা দানা তোমার তার কাছেই থাকে। কে জানতে চেয়েছে? কে জানতে চেয়েছে? আমরা দেখতে গেছি, আমরা কেউ দেখতে গেছি তুমি তোমার বৌমার কাছে সোনা রেখেছো না তুমি লকারে রেখেছো না কি করেছো? তোমার বৌমাকে কি বলতে হবে তুমি শিখিয়ে দিয়েছো কি দাওনি? আমরা দেখতে গেছি? দেখতে যাইনি তো। তাহলে এইসব ফালতু কথা এখানে বলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। হ্যাঁ, একতরফা একভাবে মাঠে গোল খেলো না, তাদেরকে আসতে দাও, তারপরে খেলা জমবে, তারপরে ভালো খেলা হবে। তাহলে আরও মানুষ ভিউজ কামাবে, তুমিও কামাবে, সেও কামাবে, সবাই কামাবে। একতরফা একজনা ভিউজ কামিয়ে যাচ্ছ, একজন একটা বলে 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 বলে, আর তাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছে। এটা তো ঠিক নয় ভাই, এটা তো ঠিক নয় মাসি, নোলক মাসি। তুমি বড্ড পাজি, তুমি বড্ড পাজি। তুমি ফাঁকা মাঠে গোল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ, ফাঁকা মাঠে তার বাড়ির বউ সে রাখবে কি রাখবে না কি করবে, তোমার এত মাথা ব্যথা কেন মাসি? বউ রাখতে পারে না, বউ রাখতে পারে না, তার তোমার বোনের ব্যাপার সেটা। ও বউ রাখতে পারুক পারুক না, তার ফ্যামিলির ব্যাপার। তোমাকে কে এই ছোট্ট নাকটা নিয়ে ঢুকতে বলেছে? কিসের ইন্টারেস্ট তোমার এত তার ছেলের বইয়ের উপর? বলো কোথায় তোমার ইন্টারেস্ট? যে ইন্টারেস্টটা তাহলে তলায় তলায় বোঝাতে ভাই এখানে পাবলিক করছো কেন? পাবলিক করছো কেন? মানি মানি মানি, তাই না মাসি? মাসি চায় মানি, সব মানির খেলা। বুঝেছি বুঝেছি। চলো বন্ধুরা, চলো এরপরে মাসি আরও ভাইলেন্স হবে, আরও কিছু জানাবে তার বোনের সম্পর্কে। এরপরে আরও কিছু জানাবে তার বোন বিয়ে ঠিক 10 বছর বয়সে কী করেছিল, তার বোন ঠিক 18 বছর বয়সে কী করেছিল, 28 বছর বয়সে কী করেছিল, 38 বছর বয়সে কী করেছিল। মাসি একটা একটা করে চার্ট বানিও। হ্যাঁ, একটা একটা করে চার্ট বানিও তোমার বোনকে নিয়ে, যেতে সে একদম 8 বছর থেকে 38 বছর 48 বছর বয়স পর্যন্ত কি কি করেছে আমরা শুনতে চাই, আমরা শুনবো তোমার মুখে। আর তুমি সতী সাবিত্রী তুলসী পাতা, হ্যাঁ বড় বড় দুটো তুলসী পাতা তোমার এখানে আর একটু মুখে, তুমি হচ্ছে তুলসী পাতায় মোড়া। তুমি কিচ্ছু করনি, তুমি একদম দারুণ পারফেক্ট মাসি, তুমি একদম পারফেক্ট মাসি। হ্যাঁ বন্ধুরা, এই নোলক মাসি একদম পারফেক্ট, কোনো দোষ নেই। যা বলছে সব সত্যি কথা বলছে, আর সব মিথ্যে কথা, সব দোষ হচ্ছে ওই বাজে ছেলেটার। এটা আমাদের মানতে হবে, তাই না মাসি? চলো আমরা মেনে নিলাম। চলো আগে আগে তুমি কি দেখাও আমরা দেখবো আর বলবো, তুমিও কামাবে আমরাও কামাবো, তাই না? মিলে ঝুলে ভাগ বাটোয়ারা করে খাবে, কিন্তু একজনকে ভোকা রেখে দেবো, এটাই তোমার মাকসাদ, তাই না মাসি? চলো বন্ধুরা টাটা। এটাই ছিল আজকে আমার মাসির স্পেশাল ভিডিও। মাসিকে নিয়ে কালকে মাসির একটা লাইভ দেখছিলাম, নোলক মাসির। তো এখানে অনেক রকম ভাইলেন্স করেছে, দেখবে তোমরা অনেকেই জানো হয়তো। তো এটাই ছিল মাসির এইসব
লাইভ থেকে নেওয়া কিছু কথা আমার, সেটাই আমার ফিলিংস দিয়ে ব্যক্ত করলাম তোমাদের কাছে। যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবে, আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, এবং ব্যাস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পাশে থাকবে। চলো টাটা, বাই।